হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিনোবিনো ইতোকে 4 নাম্বার এপিসোডের এক্সপ্লেন করতে যাচ্ছি। যারা এর আগের এপিসোডগুলো দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে এর আগের এপিসোডগুলো দেখে নিন। এপিসোডের শুরুতে আমাদের ওগা ভিলেজের একটি মিটিং দেখানো হয়। সেখানে একটি লোক বলে, আমাদের লিডারকে যখন খুন করা হয়েছে তার আশেপাশে কোনো কিছু প্রমাণ পাওয়া যায়নি যাতে করে কারো উপর সন্দেহ করা যায়। শুধুমাত্র একটি নিনজা অজার পাওয়া গেছে যেটা ইগা ভিলেজের মেম্বাররা বেশি ইউজ করে। তারপরে আমাদের দেখানো হয় একটি লোক একজনের পার্স নিয়ে পালাতে লাগে, তখনই একটি মেয়ে তাকে ধরে ফেলে। তারপরে মেয়েটি একটি লিফটে যায়, গিয়ে অনেকগুলা বাটন টেপার পরে সে ওগা ভিলেজের মিটিং এ আসে এবং বলে দেরি হওয়ার জন্য ক্ষমা চাচ্ছি। তারপরে ওগা ভিলেজের লিডার বলে ক্ষমা চাওয়া মানে সময় নষ্ট করা। তারপরে মেয়েটিকে একটি মিশন দেওয়া হয়, মেয়েটিকে তোকিসাগার পিছু করতে বলা হয়। মেয়েটিকে জিজ্ঞাসা করা হয় যে তুমি তোকিসাগার বিষয়ে কি কি জানো। মেয়েটি বলে আমি তো বেশি কিছু জানি না, কিন্তু আমি যদি কিছুদিন ওর উপরে নজর রাখি তাহলে অনেক কিছু জানতে পারবো। তারপরে সেখানকার চিফ মেয়েটিকে সেই মিশনটি দিয়ে দেয়। তারপরে সেখানকার চিফ বলে তোকিসাগা অনেক ভয়ঙ্কর, তোমাকে তার থেকে সাবধানে থাকতে হবে। তারপরে আমাদের তোকিসাগাকে দেখানো হয় সে গানতেক্সুর সাথে দেখা করতে যায়, কিন্তু গানতেক্সু তার উপরে শুরিকেন দিয়ে এটা করে দেয়। তোকিসাগা বলে আমি শুধু তোমার সাথে কথা বলতে এসেছি। তারপরে আমাদের ইতোকির ক্লাসরুম দেখানো হয়। সেখানে থাকা ম্যাম বলে তোমাদের আগামীকাল একটি পরীক্ষা হবে, সেখানে তোমাদের একটি কোশ্চেন পেপার খুঁজতে হবে। তারপরে আমাদের দেখানো হয় ইতোকি রিওকির কাছে অনেকগুলো বই নিয়ে আসে এবং বলে তুমি আমাকে নিনজা টুল ইউজ করা শেখাও। তারপরে রিওকি বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি শিখাচ্ছি। তারপরে ইতোকিকে সে একটি নিনজা টুল দেয়। ইতোকি ওইটাকে অনেক জোরে খুলতে লাগে, তখন রিওকি তার হাত থেকে শুরিকেনটি কেড়ে নেয় এবং বলে এটাকে একটু আস্তে করো। তারপরে সে শুরিকেনটি খুলে দেখায় এবং বলে এই লোগোটি কিসের বলো। ইতোকি বলে এটা তো বোধহয় তোমাদের ভিলেজের লোগো। রিওকি বলে হ্যাঁ, এগুলো আমাদের ভিলেজে তৈরি করা হয়, আমাদের ভিলেজের মানুষরা এগুলো তৈরি করতে একদম দক্ষ। তারপরে ইতোকি বলে ও আচ্ছা, তাহলে তুমিও তো এগুলো করতে পারো। রিওকি বলে হ্যাঁ আমি করতে পারি, আমার করার ইচ্ছা আছে, কিন্তু আমার বাবা এটা আমাকে করতে দেবে না। আমি এই স্কুলে আসছি তাও এটা শর্তে, আমার এই স্কুলে পড়ালেখা শেষ করে নিনজা ওয়ার্ল্ড থেকে একদম বিরত থাকা লাগবে। আমার বাবা এই জন্য আমাকে নিনজা স্কুলে ভর্তি করেছে। তারপরে তারা কালকের পরীক্ষার জন্য প্ল্যান প্রোগ্রাম করতে থাকে। তখনই সেখানে দুইটি ছেলে আসে এবং বলে আমরা তোমাদের সাথে যোগদান দিতে চাই। তারপরে তারা সবাই মিলে প্ল্যান করতে থাকে। তারপরে দ্বিতীয় দিন তাদের পরীক্ষা শুরু হয়ে যায় এবং তাদেরকে একটি সিন্দুক থেকে উত্তরগুলো বার করতে হয় এবং তারা সবাই সেই বক্সের কাছে চলে যায় এবং ম্যাম ওই বক্সটি পাহারা দিচ্ছিল। তারপর রিওকি ইতোকিকে একটি নিনজা টুল দেয়। নিনজা টুলটি একটি ড্রোনের মতন কাজ করে। ইতোকিকে সে বলে তুমি এটা কন্ট্রোল করো। তারপরে ইতোকি ড্রোনটি কন্ট্রোল করে দেখে সিন্দুকটির পাশেই চাবি রাখা আছে। তারপরে সেই ড্রোনটি নিজের কাছে নিয়ে আসতে লাগে, তখনই সে দরজার সাথে বাড়ি খাইয়ে দেয় এবং ম্যাম বুঝতে পারে যে সেখানে কেউ চলে এসেছে। তারপরে তারা লুকিয়ে পড়ে, কিন্তু ম্যাম তাদেরকে খুঁজে ফেলে। তারপরে তারা পালাতে থাকে, তখন কিরে জোরে করে বলে যে আমরা ম্যামকে সামলে নিচ্ছি, তোমরা দুজন গিয়ে সিন্দুকটি খোলো। তারপরে আমাদের দেখানো হয় ইতোকির আঙ্কেল ইনভিজিবল হয়ে একটি ছাদের উপরে যায়। তারপরে সে ড্রোনের স্পিডে দৌড়াতে থাকে যেন ক্যামেরা তাকে দেখতে না পায়। তারপরে আমাদের ইতোকিকে দেখানো হয় ইতোকি একটি চাবির শেলের কাছে এসে বলে এখানে তো চাবি নেই, ম্যাম বোধহয় তার সাথে চাবি নিয়ে চলে গেছে। তারপরে রিওকি বলে আমার কাছে একটি গ্যাজেট আছে, সেটা দিয়ে এই তালা খোলা যাবে, কিন্তু এগুলা ইউজ করা সঠিক হবে কিনা আমি জানি না। ইতোকি বলে তুমি যদি ধরা না পড়ে তাহলে এগুলা ইউজ করা লিগাল আছে। তারপরে তারা সেই মেশিনটি দিয়ে তালা খুলতে লাগে। তারপরে আমাদের তোকিসাগাকে দেখানো হয় সে একটি পুরোনো মেশিন দিয়ে সিন্দুক খুলতে থাকে, কিন্তু তার সিন্দুকটি খুলতে অনেক টাইম লাগবে। তারপরে সে দেখে যে সেখানে একটি চিঠি পড়ে আছে, সেখানেই সিন্দুকটির পাসওয়ার্ড লেখা আছে। তারপরে সে পাসওয়ার্ড দিয়ে সিন্দুকটি খুলে এবং সে খুলে দেখে সেখানে কোনো পেপার নেই। তারপরে সে দেখে যে সেখানে অনেকগুলো টাকার নোট আছে। তারপরে সে একটি টাকার নোট নিয়ে আবার সেই সেখানে রেখে দেয়। তারপরে আমাদের ইতোকি এবং রিওকিকে দেখানো হয় তারাও সিন্ধুকে খুলে ফেলে এবং তারা উত্তরগুলো বের করে নেয়। তারপরে আমাদের ইতোকিকে পরীক্ষা দিতে দেখানো হয়, তারা পরীক্ষা দিতে যায় এবং দেখে তাদের প্রশ্নের সাথে উত্তরের কোনো মিল নেই। তারপরে তাদের পরীক্ষা অনেক খারাপ হয় এবং সেখানে রিওকি এসে বলে আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। সবাই বলে তোমার পরীক্ষা কিভাবে ভালো হলো। রিওকি বলে আমার কিছু গ্যাজেট ছিল সেই কারণে আমি পাশ করে গেছি। তারপরে আমাদের ওগা ভিলেজের মেম্বারদের দেখানো হয়, তারা বলে যে আমরা ওর উত্তরগুলো আগেই পাল্টে দিয়েছি, তারা সিন্দুক থেকে ভুল উত্তর নিয়ে এসেছিল। তারপরে আমাদের দেখানো হয় কোসাসো ইতোকিকে বলে আমাদের টিমে একজন ওগা ভিলেজের মেম্বার আছে, না তারা ওগা ভিলেজের মেম্বাররা জানতো না যে আমরা ওই সিন্দুকটাই টার্গেট করব। তারা জেনে গেছিল যে ওই সিন্দুকটা আমরা টার্গেট করবো, সেই জন্য তারা উত্তরগুলো আগে বের করে নেয়। তো এইখানে শিনোবিনো ইতোকির 4 নাম্বার এপিসোড শেষ হয়ে যায়। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ।